একসময় পোকা খাওয়া, ঝরে পড়া কিংবা পচে যাওয়া সুপারি ফেলে দিতেন কৃষকরা, কিন্তু সময় এখন বদলেছে। এখন সেই নষ্ট সুপারি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকায়। ফলে অতিরিক্ত আয়ের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে কুড়িগ্রামের সুপারি চাষিদের জন্য। এরা ন্যায্য দামে কিনে নেয়, এরা কিনে নিয়ে মনে করেন যে এরা ফির করে কি গরিব যারা আছে, অসহায় মহিলা মানুষ এখানে অনেক আছে, তারা কি বাঁচা কোচা করে মনে করেন যে মহাজনকে দেয়, ওরা কেজি প্রতি ১০ টাকা দেয়। সারাদিন দেওয়া যায় একটা মহিলা ৫০০-৭০০ টাকা ইনকাম করে, তাদের পরিবারটা খুব ভালো চলে। স্থানীয় ব্যবসায়ীরা এসব নষ্ট সুপারি সংগ্রহ করে বিভিন্ন শিল্প কারখানায় সরবরাহ করছেন। রং, কয়েল সহ বিভিন্ন রাসায়নিক পণ্য তৈরিতে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে এসব সুপারি। প্রতি মাসে কুড়িগ্রাম থেকে ৩০ থেকে ৩৫ টন নষ্ট সুপারি দেশের বিভিন্ন জেলাসহ দেশের গণ্ডি পেরিয়ে যাচ্ছে ভারতেও। আমাদের ৩০-৪০ জন হকার আছে, ওরা গ্রামগঞ্জে যায়, যা সারাদিন সংগ্রহ করে এনে বিকেল হলে আমাদের এখানে আনে বিক্রি করে চলে যায়। আমরা আবার ওগুলো কিনে নিয়ে এলাকার লোকজন নিয়ে, অসহায় গরিব লোকজন নিয়ে, তাদের নিয়ে বাছা কোচা করি। আমরা বিভিন্ন জায়গায় খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ওইখানে আমরা সেল দিয়ে দিই। এই ব্যবসাকে ঘিরে তৈরি হয়েছে কর্মসংস্থানের সুযোগ। শতাধিক নারী পুরুষ নষ্ট সুপারি বাছাই ও পরিষ্কারের কাজে নিয়োজিত আছেন। সেই সাথে দৈনিক ৫০০ থেকে ৭০০ টাকা মজুরি পেয়ে সচ্ছলতার মুখ দেখছেন তারা। আমার একটা বেচা কোচা কাজ করি, সুপারির ব্যবসা হয়, মেলা মহিলা কাজ করে, তো কাজ করিয়ে যা টাকা পাই সংসার চলে। কৃষি বিভাগ বলছে, কৃষি পণ্যের প্রতিটি অংশের অর্থনৈতিক ব্যবহার নিশ্চিত করা গেলে একদিকে যেমন কৃষকের লাভ বাড়বে, অন্যদিকে অপচয় কমবে। বিশেষজ্ঞদের মতে, কৃষি পণ্যের বর্জ্যকে সম্পদে রূপান্তর করার এই উদ্যোগ পরিবেশ রক্ষার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকেও আরও শক্তিশালী করবে। বর্তমানে কুড়িগ্রামে সুপারি একটি অর্থকরী ফসল হিসেবে চাষাবাদ হচ্ছে। কৃষকরা অল্প খরচে এবং কম পরিশ্রমে সুপারি চাষাবাদ করছে, ভালো দামে বিক্রি করছে এবং এগুলো আমাদের কুড়িগ্রাম থেকে ঢাকা এবং ঢাকার বাইরেও বিক্রি হচ্ছে। নষ্ট সুপারি যেগুলো আর কি মোটামুটি অচল বা খাওয়ার উপযুক্ত নয়, সেই সুপারিগুলোও কিন্তু বর্তমানে কৃষকরা কাজে লাগাচ্ছে এবং আর্থিকভাবে তারা লাভবান হচ্ছে। কুড়িগ্রামের এই নষ্ট সুপারি সংগ্রহ ও বাজারজাতকরণের উদ্যোগ এখন কৃষকদের আয় বাড়াচ্ছে, অপচয় কমাচ্ছে এবং গ্রামীণ অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে। কুড়িগ্রাম প্রতিনিধির পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট, RCTV।